চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ চতুর্থ শ্রেণী অধ্যায় 8, অর্থাৎ অধ্যায় 8 যেটা মানুষ পরিবার ও সমাজ, অর্থাৎ এই পরিবার ও সমাজের সকল টপিকস নিয়ে আমি আলোচনা করব। যে টপিকসটি তোমাদের 118 পৃষ্ঠা থেকে শুরু। আর এটা বলবো তোমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অতীব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এই অধ্যায়ের যত রকমের প্রশ্ন আসতে পারে, তোমরা যদি আমার এই ভিডিওটি দেখো, এক কথায় এই ভিডিওতে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যাই হোক, আর দেরি নয়, সরাসরি আমরা চলে যাব আলোচনা পর্বে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সিলেবাস যদি বলি তোমাদের একটু, তৃতীয় ইউনিট টেস্টের সিলেবাস হচ্ছে অধ্যায় 8 মানুষের পরিবার ও সমাজ, 2 অধ্যায় 9 আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ, এবং 3 হচ্ছে অধ্যায় 10 স্থাপত্য ভাস্কর্য সংগ্রহশালা। তোমাদের 118 পৃষ্ঠা থেকে 160 পৃষ্ঠা পর্যন্ত মূলত তৃতীয় ইউনিট টেস্টের জন্য যে সিলেবাস। হ্যাঁ, আমি যদি একটু ভালো করে দেখি, এখানে দেখতে পাচ্ছ 3টি পর্যায়ক্রমিক মূল্যায়নের এই প্রশ্ন আছে, যেটা তোমাদের বইয়ের পিছন থেকে নেওয়া, কিন্তু তোমাদের এটা হবে। অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মানুষের পরিবার ও সমাজ, আধুনিক সভ্যতা ও পরিবারের সংরক্ষণ, স্থাপত্য ভাস্কর্য সংগ্রহশালা, অর্থাৎ 118 থেকে 160 পৃষ্ঠা পর্যন্ত। এখানে টুকটাকি যে রকমের প্রশ্ন আমি বিশ্লেষণ করব, এখানে কিছু স্যাম্পল তোমাদের দেখাচ্ছি, তারপরে চলে যাব সরাসরি আলোচনা পর্বে। হ্যাঁ, টেক্সট বইয়ের এই দেখো, তোমাদের টেক্সট বইয়ের যে টপিকসগুলি থাকবে এই অধ্যায়ের: মানুষ, কত রকমের সম্পর্ক, বিভিন্ন ধরনের সমাজ, চাষের সেকাল একাল, মানুষ কীভাবে পশুকে পোষ মানালো, পালিত প্রাণীর ধারণা, রকম ফিরে রান্না বাড়া আর খাওয়া দাওয়া, এবং খাবার যেভাবে ছড়িয়ে পড়লো, খাবার জমিয়ে রাখা, এবং একই খাবার নানা রূপে স্বাদে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রথম টপিক মানুষের কত রকমের সম্পর্ক, বিভিন্ন ধরনের সমাজ, চাষের সেকাল একাল, মানুষ কিভাবে পশুকে পোষ মানালো, তারপরে হচ্ছে তোমার পালিত প্রাণীর ধরন, রকম ফের রান্না বাড়া আর খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে খাবার যেভাবে ছড়িয়ে পড়লো, খাবার জমিয়ে রাখা, আর একই খাবার নানা রূপে স্বাদে। এই ছিল। এখন সরাসরি আমরা যাবো। তো এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে: মানুষ কী রকমের প্রাণী? সামাজিক প্রাণী। তারপরে মানুষ ছাড়া একটি সামাজিক প্রাণী উদাহরণ দাও। হাতি। তারপরে একই পরিবারের শাখা পোশাককে কি বলে? আত্মীয়। তারপর সমাজ কথাটার একটা মানে কি? একসঙ্গে চলা। সমাজের অনেকগুলি কি নিয়ে তৈরি হয়? পরিবার। পৃথিবীতে সর্বপ্রথম কোন সমাজ তৈরি হয়েছিল? যাযাবর সমাজ। একটি সমাজকে কি দিয়ে চেনা যায়? সংস্কৃতি দিয়ে। কোন সম্প্রদায়ের সম্পত্তির উপর পুরুষদের কোনো অধিকার থাকে না? খাসিয়াদের সমাজে শিল্পের কাজ প্রথম শুরু হয় কোন কাজ দিয়ে? ঘরোয়া কাজ দিয়ে। কি দিয়ে অল্প সময়ে বেশি পরিমাণে জমি চাষ করা যায়? ট্রাক্টর দিয়ে। আজ থেকে কত বছর আগে চাষ করা শুরু হয়েছিল? প্রায় 9-10 হাজার বছর আগে। প্রথমে চাষের কাজে কোন পশু ব্যবহার করা হতো? বলদ। হ্যাঁ, চাষের ক্ষেত্রে জলের সমস্যা মেটাতে কোন ব্যবস্থা চালু করা হয়? জলসেচের ব্যবস্থা। আফ্রিকা, এশিয়া এগুলি কিসের নাম? মহাদেশ। এশিয়া মহাদেশের অন্তর্গত একটি দেশের নাম করো। ভারত। খাবার কোথায় সঞ্চয় করে রাখা যায়? ফ্রিজ অথবা হিমঘরে। অতিরিক্ত খাদ্য নষ্ট হওয়ার কখন থেকে বন্ধ হয়ে গেল? কৃষিকাজ শুরু হওয়ার পর। জলের অভাবে কোন অঞ্চলে চাষাবাস হয় না? মরুভূমি অঞ্চলে। নিজের জিনিস বেচে অন্য জিনিস কেনার জন্য মানুষ কি পেত? টাকা পেত। তারপরে শূন্যস্থান পূরণ। মানুষ ড্যাশ প্রাণী? মানুষ সামাজিক প্রাণী। ড্যাশ উই পোকা দল বেঁধে থাকে। পিঁপড়ে। যতদিন গেছে ড্যাশগুলো ছড়িয়ে পড়েছে। সম্পর্ক। ড্যাশ পরিবারের চেয়ে বড়। সমাজ পরিবারের চেয়ে বড়। জোট বেঁধে মানুষ ড্যাশ পশুর সঙ্গে লড়াই, বন্য পশুর সাথে লড়াই। ড্যাশ চালে সমাজ, সমস্ত মানুষ মিলে। সমাজ চালায় সমস্ত মানুষ মিলে। আমরা আমাদের বাবার পদবি ব্যবহার করি। আমাদের সমাজের কথা বলতে গেলে আমরা বলি ড্যাশ কথা। আদি পুরুষের কথা। ঘুরে বেড়ানো মানুষদের নিয়ে তৈরি হলো যাযাবর। বড় বড় ড্যাশ চাষের বদলে অনেক কাজ করতে লাগলেন কারখানায়। তারপর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মৌমাছি একটি সমাজবদ্ধ জীব। সমাজ হলো পরিবার থেকে বড় আকারের। তারপর আত্মীয় হলো পরিবারের শাখা পোশাকা। আমরা সবাই একা একা বাঁচতে পারি না। বয়স্ক প্রতিবন্ধী সমাজ প্রয়োজন আছে, বিশেষ প্রয়োজন আছে। আমাদের সমাজে তোমার ছেলে মেয়ের ভূমিকা সমান। তারপরে খাসিয়া থেকে মেঘালয় রাজ্য। খাসিয়ায় থাকে। খাসিয়া সমাজের প্রধান হলেন মা। আদিমাতার কথা বলে খাসিয়ারা। নাচ গান এগুলি হচ্ছে সংস্কৃতির অংশ। এবারে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সামাজিক প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। যেসব প্রাণী একসঙ্গে মিলেমিশে থাকে তাদের সামাজিক প্রাণী বলে, যেমন সিংহ, বানর ইত্যাদি। কয়েকটি সামাজিক প্রাণী উদাহরণ দাও। যেমন হাতি, মৌমাছি, শিম্পাঞ্জি, পিঁপড়ে, মানুষ। সমাজ বলতে কি বোঝায়? সমাজ একটি মানে হচ্ছে একসঙ্গে চলা আর মাধ্যমে সবার প্রয়োজনে সবাই মিলে মেটানোর কথা বোঝানো হয়। আবার
সমাজ বলতে বহু মানুষের একসঙ্গে মিলেমিশে থাকাকেও বোঝানো যায়। আত্মীয় কাকে বলে উদাহরণ দাও। একই পরিবারে বিভিন্ন মানুষ বা শাখা পোশাককে আত্মীয় বলে, অর্থাৎ আমাদের পরিবারের সম্পর্কে সম্পর্কিত লোকজন হলো আমাদের আত্মীয়। আত্মীয় মানে অনেক লোক। কেন বলা হয়? যতদিন গেছে তত লোক বেড়েছে, তাই মানুষের সম্পর্কগুলো ছড়িয়ে পড়েছে, তাই আত্মীয় বলতে অনেক মানুষকে বোঝায়। মানুষের একজোট হয়ে থাকার দুটি সুবিধা কি? হ্যাঁ, মানুষ একজোট হয়ে থাকলে খাবার খুঁজতে সুবিধা হতো, আবার বন্য পশুর সঙ্গে লড়াই করতে সুবিধা হতো। সমাজ কিভাবে তৈরি হয়েছে? আত্মীয় নয় এমন মানুষজন সঙ্গেও মানুষ মিলেমিশে থাকে, দরকারে একে অপরকে সাহায্য করে। এভাবে একসঙ্গে মানুষজন থাকার মাধ্যমে সমাজ তৈরি হয়েছে। মানুষ একসঙ্গে থাকতো কেন? মানুষ বুঝতে পেরেছিল একা থাকলে বাঁচা যাবে না, তাই আত্মরক্ষার জন্য তারা একসঙ্গে থাকতো এবং যা খাবার জুটতো ভাগ করে খেত। সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে, দুটি উদাহরণ দিয়ে বোঝা যায়। সমাজে কৃষক ফসল ফলান, ডাক্তারবাবু চিকিৎসা করেন। সমাজে কাদের বিশেষ সাহায্যের দরকার আছে? সমাজে বয়স্ক মানুষদের, অসুস্থ মানুষদের, যারা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, তাদের দুর্ঘটনায় জখম হয়ে যাওয়া লোকজনের বিশেষ সাহায্যের দরকার আছে। পদবি ব্যবহার ক্ষেত্রে কি বিশেষ ব্যাপার লক্ষ্য করা যায়? আমরা সাধারণত নামের পর বাবার পদবি ব্যবহার করি। আমাদের মায়েরাও বাবার পদবি ব্যবহার করেন, অনেক জায়গায় নামেও পদবি নেন। আমাদের সমাজে ছেলে মেয়ে ভূমিকা কীরকম? আমাদের সমাজে ছেলে মেয়ের ভূমিকা সমান। ছেলে ও মেয়ে উভয় চাকরি করে বা করতে পারে, পাশাপাশি বাড়ির কাজও করে। আদিম সমাজে মেয়েরা কি কি কাজ করত? আদিম সমাজে মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করতো, কখনো কখনো ছেলেদের সঙ্গে শিকারেও যেত। খাসিয়াদের সমাজ কীরকম? খাসিয়াদের সমাজ মা পরিবারের প্রধান, তার আদেশেই পরিবারের শেষ কথা। মায়ের বংশ পরিচয়, সন্তানের বংশ পরিচয় আর সম্পত্তির উপর পুরুষদের কোনো অধিকার থাকে না। কি কি বিষয় নিয়ে সংস্কৃতি তৈরি হয়? ভাষা, পোশাক, খাবার, নাচ, গান, উৎসব, শিল্পকলা নিয়ে সংস্কৃতি তৈরি হয়। যাযাবর সমাজ কাকে বলে? একসময় মানুষ খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো, এরা যাযাবর নামে পরিচিত। এদের নিয়ে যে সমাজ তৈরি হয়েছিল তাকে বলা হতো যাযাবর সমাজ। কৃষি সমাজ কিভাবে তৈরি হয়? মানুষ পশুপালন শেখার পর কৃষিকাজ করতে শিখলো, সেই কৃষিকাজরা যে সমাজের প্রধান হয়ে উঠলো তার নাম কৃষিকাজ। শিল্প সমাজ কাকে বলে? সমাজ যখন বড় বড় কারখানা গড়ে উঠতে শুরু করলো তখন ওই কারখানায় চাষের বদলে অনেক কাজ করতে লাগলেন, অর্থাৎ সমাজের শিল্পই প্রধান জায়গা নিল। এভাবে গড়ে ওঠা সমাজেই শিল্প সমাজ বলে। পার্থক্য লেখো কৃষি সমাজ ও শিল্প সমাজ। ম্যাকউইলিয়াম হাইয়াটাস প্রাইমারি স্কুলে এই প্রশ্নটা এসেছে। কৃষি সমাজের মূল কাজ চাষাবাদ, কিন্তু কিছু সমাজের মূল কাজ হলো কলকারখানার কাজ। হ্যাঁ, বৃদ্ধি সমাজের তুলনায় শিল্প সমাজের দ্রব্য উৎপাদন অনেক বেশি পরিমাণে হয়। তাছাড়া শিল্প সমাজে আধুনিক জীবনযাত্রা সহ অনেক বেশি। বর্তমান সমাজ কিভাবে চলছে? মানুষের শুধু কাজ করলে চলে না, তাকে খেতে পড়তে হয়, তাই বর্তমান সমাজে কৃষি ও শিল্প পাশাপাশি চলছে। কৃষি ও শিল্প ছাড়া অন্য অনেক পেশাও এখন দেখা যায়। মানুষ কিভাবে চাষ করা শুরু করলো? মানুষ লক্ষ্য করেছিল যে পশু পাখি ফল খাবার সময় তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়তো, কিছুদিন পর দেখা যেত বীজ থেকে চারা বেরোতো। এই দেখে মানুষ মাটিতে বীজ ফেলে চাষের কাজ শুরু করলো। চাষের কাজে মানুষ কোন কোন পশুর ব্যবহার করতো? চাষের কাজে বলদ, ঘোড়ার ব্যবহার শুরু করলো। জলসেচের ব্যবস্থা কি? ফসলের বৃদ্ধি ঠিক রাখতে নদী, কুয়ো, নালা থেকে জল তুলে চাষের জমিতে দেওয়া হয়, এই ব্যবস্থাকে জলসেচ ব্যবস্থা বলে। চাষের জমিতে সার দেওয়ার দরকার কেন? সব মাটিতে ফসল চাষের জন্য দরকার হয়, সব উপাদান থাকে না, এই অভাব দূর করতে চাষের জমিতে সার দিতে হয়। প্রথমে কি কি ফসল চাষ শুরু হয়? প্রথমে গম, বার্লি এবং যবের চাষ শুরু হয়। গম, বার্লি, যবের পর মানুষ কি কি ফসল চাষ শুরু করে? গম, বার্লি, যবের পর মানুষ ধান, জোয়ার, বাজরা, সয়াবিন, আলু, স্কোয়াশ, তামাকের চাষ শুরু করে। কোন কোন মহাদেশে বিভিন্ন সময়ে ফসল চাষ শুরু হয়? আফ্রিকা, আমেরিকা, এশিয়া মহাদেশের বিভিন্ন সময়ে ফসল চাষ শুরু হয়। ফসলের পোকা ধরার সমস্যা কিভাবে দূর করা? ফসলের পোকা ধরার জন্য প্রথমে শুকনো গোবর, পোড়া ছাই বা নিম জাতীয় গাছের পাতার রস ব্যবহার করা হতো, পরে অবশ্য বিষাক্ত কীটনাশকের ব্যবহার শুরু হয়। ফসল পাকার পর কি হতো? ফসল পাকার পর মানুষ কিছুটা নিজের ব্যবহারের জন্য গোলায় জমিয়ে রাখতো, কিছুটা ফসল বাজারে বিক্রি করা হতো, আর ফসল সঞ্চয় করতে না পারছে জমিতে পড়ে নষ্ট হতো। পোকামাকড় প্রাণীতেও কিছু ফসল খেয়ে নিত। মানুষ প্রথম দিকে কিভাবে চাষ শুরু করে? প্রথমে মানুষ জঙ্গল পোড়ায়, তারপর কোদাল, নিড়ানি দিয়ে জমি চাষ শুরু করে। দুটি পানীয় ফসলের নাম চা ও কফি। মানুষ কোন কোন পশুকে পোষ মানাতে পেরেছিল? মানুষ গরু, উট, ঘোড়া, মহিষ ইত্যাদি পশুকে পোষ মানাতে পেরেছিল। মানুষ গরুকে পোষ মানাতে পারলো কেন? গরু শান্ত স্বভাবের, তাছাড়া সে অনেক রকম খাবার যেমন সর্ষের খোল, ঘাস, পাতা ইত্যাদি, অর্থাৎ যেগুলো সারা বছর পাওয়া যায় এমন জিনিস খেয়ে থাকে। এছাড়া গরু তাড়াতাড়ি বড় হয়, তাই তাকে মানুষ পোষ মানাতে পারলো। আগেকার দিনে খাবারের দাবার নষ্ট হতো কেন? আগেকার দিনে খাবার দাবার দেওয়া নেওয়া বা বেচা কেনার ধারণা ছিল না, যাতায়াত ব্যবস্থা আজকের মতো ছিল না, তাই মজুদ খাবার নষ্ট হতো।
আদিম যুগে খাবার কিভাবে নষ্ট হতো উদাহরণ দিয়ে বোঝাও। আদিম যুগে একটা পশু শিকার করে একটা মানুষ তার সব মাংস খেলো, কিন্তু অনেকটা মাংস পড়ে থাকলো। ফ্রিজ বা হিমাগার ছিল না বলে ওই মাংসটা নষ্ট হতো। একবার শুরুর দিকে খাবার বিনিময় কীরকম ছিল? প্রথম দিকে খাবার বেচাকেনা ধারণা ছিল না, তখন খাবার দেওয়া নেওয়া হতো। যেমন চাষি জেলেকে ধান দিল, বিনিময়ে মাছ পেলো। তুমি ধান বা মাছ চাষ করো না, কিন্তু তুমি কি করে ভাত মাছ দুয়েই খেতে পারো। চাষি জেলেকে চাল দিয়ে দেবেন, এর বদলে জেলে তাকে মাছ দেবেন, আর আমি বাজারে গিয়ে চাষির থেকে চাল ও জেলের থেকে মাছ কিনবো। এভাবে ভাত ও মাছ দুয়েই খেতে পাবো। এরপরে আমাদের খাবার যারা যোগান দেয় তারা হলো, এটা তো এমসিকিউ প্রশ্ন, এরা হচ্ছে চাষি। আমাদের শিক্ষা কারা দেন? আমাদের শিক্ষা দেন হচ্ছে শিক্ষক। তারপরে ঘর বাড়ি নির্মাণ করেন যারা, তাদের বলা হয় রাজমিস্ত্রি। ভাত ডাল তরকারি মাছ মাংস ইত্যাদি আমার যাদের প্রিয় তাদের হলো তারা হলো বাঙালি। তারপরে তোমার গিয়ে হলো আদিম যুগের মানুষ প্রথম চাষ করতে যেভাবে, তা হলো কি জমিতে চাষ না দিয়ে বীজ ছড়িয়ে। বর্তমান জমিতে কিসের সাহায্যে চাষ করা হয়? ট্রাক্টর, পাওয়ার টিলার দ্বারা। বীজ ফেলার আগে মাটিতে কি করা হতো? আগাছা পরিষ্কার করতে হয়। ফসল জমিতে না হয়ে যাওয়ার কারণ কি? পোকা লাগলে। তারপরে মানুষ পশুকে পোষ মানানোর উদ্দেশ্য কি? চাষের কাজে ব্যবহার করার জন্য। মানুষ যেসব পশুদের পোষ মানাতে পারেনি তার নাম কি? বাঘ, সিংহ। হ্যাঁ, মানুষ পশুকে পোষ মানানোর উদ্দেশ্য চাষের কাজে ব্যবহার করার জন্য। মানুষ যেসব পশুদের পোষ মানাতে পারেনি তাদের নাম বাঘ আর সিংহ। মানুষ যে ধরনের প্রাণীদের পোষ মানাতে পেরেছিল সেটা হচ্ছে কি? শান্ত স্বভাবের। সময়ের সঙ্গে সঙ্গে পুরনো প্রথা রান্না হারিয়ে যাওয়ার কারণ কি? নতুন নতুন রান্না শিখেছিল বলে। আগেকার দিনে বাড়িতে খাবার নষ্ট হওয়ার কারণ কি? এখনকার মতো ফ্রিজ বা হিমঘর না থাকায়। মানুষ খাবার দেওয়া নেওয়া শিখলো কীভাবে? কৃষিকাজ শুরু হওয়ার পর। মরুভূমি অঞ্চলে মানুষ কীভাবে খাবার পায়? রেশন দোকান থেকে। চাষের কাজে মানুষ শেখার একদম প্রথম দিকে আবিষ্কার। আগেকার মানুষ জলে পোড়া, তারপর ওই জমিতে কোদাল নিড়ানি দিয়ে চাষ করতো। পরে পাহাড়ের এখনও হাল ও বদলের ব্যবহার শুরু হয়নি। মানুষ কবে চাষ করতে শিখেছিল? সঠিক সময় জানা না গেলেও মনে করা আজ থেকে প্রায় 9-10 হাজার বছর আগে মানুষ চাষ করতে শিখেছিল। তাছাড়া ছোটো ছোটো দলে বিভক্ত হয় জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো খাদ্যের জন্য। খাদ্যের অভাব হলে তারা অন্য জায়গায় চলে যেত। তারা লক্ষ্য করে ছিল পাখির ফল খাওয়ার সময় তাদের মলত্যাগ সময় বীজ মাটিতে পড়ে, কিছুদিন পর ওই বীজ থেকে গাছের চারা বের হতো। এভাবে তারা মাটিতে বীজ ফেলার কাজ শিখেছিল। চাষের কাজে কি পরিবর্তন হয়েছিল? প্রথম দিকে মানুষ মাটিতে বীজ ফেলে যে ফসল পেত তার পরিমাণ ছিল কম। মানুষ ফলন বৃদ্ধির জন্য চাষের নানা ধাপ আবিষ্কার। ট্রাক্টর কি বিশাল এক যথাযথ গাড়ি, এটি দিয়ে চাষ করলে অসময়ে অনেক বেশি চাষ করা যায় আর খাটুনিও কম হয়। চাষের কাজে ধাপগুলো কি কি? চাষের জমিতে সেই জমিতে নিয়ে নিবা কোদাল দিয়ে জমি কোপানো হতো, তারপর হতো জমিতে লাঙল দেয়। এ কাজ বলদকে প্রথমে ব্যবহার করলেও পরে কোথাও কোথাও ঘোড়ার ব্যবহার শুরু হলো। বীজ ফেলার আগের মাটিতে কি করা হয়? বীজ ফেলার আগে জমির আগাছা পরিষ্কার করতে হয় আর বীজগুলোকে বাঁচিয়ে রাখতে মাটিতে জল থাকা দরকার। বৃষ্টি না হলে চাষের জমি শুকিয়ে গেলে কি করা উচিত? এই অবস্থার সৃষ্টি হওয়ার পর মানুষ আবিষ্কার করেছিল জলসেচের ব্যবস্থা। জলসেচের ব্যবস্থা কি? নদী জলকে মাটি বাদ দিয়ে সারা বছর ধরে রেখে চাষের কাজে ব্যবহার করা হতো। আমাদের দেশের চাষিরা বিভিন্ন নদীর জলকে একইভাবে সেচের কাজে লাগতো। এমনকি কুয়ো নালা থেকে জল তোলার জন্য এবং কোথাও উট ব্যবহার করা হতো। সব মাটিতে কি চাষ হয়? চাষের জন্য উপযুক্ত মাটি চাই। সব মাটিতে এক ধরনের চাষ হয় না, বিভিন্ন মাটিতে বিভিন্ন ধরনের চাষ হয়। সার দিয়ে চাষের কি সুবিধা হতো? চাষ করতে হলে উপযুক্ত মাটি দরকার। মাটিতে উর্বর করে তোলার জন্য প্রয়োজন সারের। তাই মানুষ একদিন জমিতে সার ব্যবহার করেছিল। পালিত পশুর মল চাষের জমিতে পড়ে থাকলে চাষ ভালো হতো, কিন্তু চাষের জমির পরিমাণ যখন বৃদ্ধি পেল তখন এত অল্প সারে আর ভালো চাষ হতো না। সেই সময় কি কি ফসল এর চাষ হতো? প্রথমে শুরু হয়েছিল গম, বার্লি আর যবের চাষ। তারপরে একে একে মানুষ শিখলো ধান, জোয়ার, বাজরা, সয়াবিন, আলু এবং স্কোয়াশ, তামাকের চাষ। তবে একথা ঠিক, সব শস্যের চাষ একই সময় বা একই জায়গায় শুরু হয়নি। কোনোটা আজকের আফ্রিকায়, কোনোটা আফ্রিকা বা এশিয়ার বিভিন্ন দেশে শুরু হয়। পোকা মারার জন্য মানুষ কি ব্যবহার করতো? গাছে পোকা লাগলে একটি সমস্যা, তাই মানুষ পোকা মারার জন্য নানা বিষ ব্যবহার করতে শুরু করলো। প্রথম দিকে কোনো গোবর পোড়া, ছাই বা নিম জাতীয় গাছের পাতা ব্যবহার করতো। তারপর এলো পোকা মারা রাসায়নিক বিষ। চাষের ফলন বাড়ালে মাটি দুর্বল হয় কেন? যাই হোক, এরা কিন্তু আমরা পড়েছি। সেই সময় চাষের কাজে কোন কোন পশু ব্যবহার করা হতো এগুলি সব কিন্তু আমরা পড়া আছে। একটা সময় সমাজ কি খাবার খায়, এভাবে আগে। এরপরে যদি সময়ের সঙ্গে সঙ্গে রান্না হারিয়ে যাচ্ছে কেন, এটাও কিন্তু আমি পড়েছি। মানুষ
এরপরে চলে যাব পরের বিনিময় ছাড়া খাদ্য দিয়ে বেচাকেনা কীভাবে হতো। হ্যাঁ, এটা সামাজিক প্রাণী বলতে আমরা বলছি কি বড় সমাজ। আত্মীয় মানে কি? আত্মীয় মানে হচ্ছে একই পরিবেশ আঁকা পোশাকে আত্মীয় বলে। কোনটি সঠিক? এখানের মধ্যে দেখে নাও ভালো করে, এগুলি সঠিক। যেমন লাস্টে যে জায়গার নামের অনেকের পদবি হয়, এটা ঠিক। কোথাকার পরিবার প্রধান বলতে শুধু মাকে বোঝায়। মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজের, আমাদের আদিপুরুষ আর খাসিয়াদের আদিপুরুষের আদি হচ্ছে মাতা। সংস্কৃতি কি কি নিয়ে গঠিত? ভাষা, খাবার, পোশাক, নাচ, গান ইত্যাদি। এতে কি কি সুবিধা হলো? এতে মাটি নষ্ট হতে লাগলো। নিজে পরিবার করার জন্য চাষের ফসল কোথায় রাখতো? গোলায়। তারপর চাষের কাজে যেটি লাগে না সেটি হচ্ছে বেলুন। হ্যাঁ, কোনটি ঠিক? এখানে ঠিক ভুল দেওয়া আছে, দাগ নম্বর অনুসারে তোমরা ভালো করে দেখে নিবে। কোথায় গম বাজরার চাষ বেশি হয়? পাঞ্জাবে। নটে শাক দিয়ে রান্না করা হতো ফুলবাড়ি আর আদার রস। আগে কোন শাকের চচ্চড়ি করা হতো? বেথুয়া শাকের। ভারত থেকে গোটা পৃথিবী বিক্রি হতে কোন জিনিস? হ্যাঁ, মশলা, রসগোল্লা, সরভাজা, সরপুরি। খাদ্যের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান নানা ধরনের পানীয়। তারপর উৎসব উপলক্ষে খাবারে অপচয় করা উচিত নাকি উচিত নয়? উচিত নয়। মাছ কারা ধরে? জেলেরা। এখন বাড়িতে খাবার কোথায় রেখে দেওয়া হয়? ফ্রিজ বা হিমঘরে। মানুষ কোনটি আগে শিখেছিল? দেওয়া নেওয়া। জল যেখানে দেখা যায় না সেখানে, সেটা হচ্ছে মরুভূমি। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ হলে অনেকবার বিনা পয়সায় খাবার পাওয়া যায়, ঠিক। পিঁপড়া বা খাবার হ্যাঁ জমায় শীত গরমকালে। ঈদের খাবার জমিয়ে রাখতে পারে ইঁদুর, খাবার জমিয়ে রাখতে, ঠিক। মৌমাছি কি কোথায় খাবার জমা রাখে? মৌচাকে। গাছেরা খাদ্য জমা রাখতে পারে, ঠিক। আলু হ্যাঁ ভরে রাখা হয় হিমঘরে। কোন জিনিস অনেক দিন ভালো থাকে? তাতে জল কম থাকলে। শুটকি মাছ বেশি থাকে। তারপরে খাবারকে জীবাণু থেকে বাঁচানো হয় কি মিশিয়ে? নুন মিশিয়ে। ফলমূল কি করে ভালো রাখা হয়? মধুতে ডুবিয়ে রেখে। জারক রসে কি মেশানো থাকে? গুল্ম। জারক রস কেন তৈরি করা হয়েছিল? জারক রস তৈরি করা হয়েছিল খাবার শুকিয়ে রাখার জন্য। আচার রৌদ্রে শোকাতে দেওয়া হয় কেন? অনেকদিন ভালো থাকার জন্য। মাছের কোন অংশটা প্যাকেটে বন্দি হয়? দেহটা। খাবার ভর্তি প্যাকেটে বাতাস না ঢুকালে খাবার ভালো থাকে। তরল খাবার এক বিশেষ ধরনের কাগজের প্যাকেটে বা টিনে রাখা হয়, এটা হচ্ছে বায়ুশূন্য স্থান, এটা ঠিক। প্যাকেট, বোতল বা ঠিক বন্দি খাবারে নানা পদার্থ মেশানো হয় কেন? খাবারের খাদ্যগুণ বজায় রাখতে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আমার যে অষ্টম অধ্যায়ের এই যে প্রশ্ন, আশা করি সমস্ত প্রশ্নই তোমাদের কমন বাঁধবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।